জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। গুড মর্নিং। কেপিকে ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার এর আগের ভিডিওটায় সারগাছি রামকৃষ্ণ মিশন সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। আজকে সেই মিশনেই আপনারা যখন আসবেন, এসে কোথায় থাকবেন এবং থাকতে গেলে কি করতে হবে সেইগুলো আপনাদের জানাবো। চলুন আমরা ভেতরে যাই। এই হচ্ছে মিশনের ভেতর। গেটের মধ্য দিয়ে প্রবেশ করেই এই যে সোজা যে রাস্তাটা দেখছেন, এই সোজা চলে গেল মন্দিরের দিকে। বাম দিকে একটা রাস্তা চলে গেল, এইটা দিয়ে গেস্ট হাউসের রাস্তা। চলুন আমরা যাই, গেস্ট হাউসটা দেখি। আপনারা যখন এখানে আসবেন, গেস্ট হাউসে থাকবেন, তখন আপনাদের অনলাইনে আগে বুক করতে হবে। সেই মেল আইডিতে কোন ডেটে আসবেন, কদিন থাকবেন, এসব লিখে মেল করে দেবেন। মোটামুটি 4-5 দিন বা 6 দিনের মাথায় দেখবেন আপনার উত্তর পেয়ে যাবেন। যদি উত্তর না পান, কোনোভাবে কোনো সমস্যা হয়, তাহলে আমি নিচে একটা মোবাইল নম্বর দেব, সেই নম্বরে আপনারা ফোন করে জানতে পারেন। এটা ওখানকার অফিসেরই নম্বর। চলুন গেস্ট হাউসটা দেখাই। এই সামনে বাম দিকে যে হলুদ বিল্ডিং, এটাই হচ্ছে গেস্ট হাউস। এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউসে 4টে রুম আছে। এই দেখুন সামনে একটা রুম, এই একটা রুম, আর এইদিকে এই যে একটা রুম, এখানে এই একটা রুম। আর হচ্ছে যে গেস্ট হাউসের যে নাম, দেখুন বিবেক ভবন। চলুন একটা ঘর আপনাদের দেখাই। এই হচ্ছে গেস্ট হাউসের রুম। দেখুন কি বড় রুমটা। এইদিকে 2টো বেড, এইদিকেও 2টো বেড। অনায়াসে 4 জন এখানে থাকতে পারবেন। রুমটা কিন্তু খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ছিমছাম রুম। টয়লেটটা দেখাই। সামনেই বেসিন, দেখুন কি সুন্দর। বাম দিকে টয়লেট, ওয়েস্ট দিকে বেশ শাওয়ার আছে। এদিকেও দেখুন একটা, খুব সুন্দর গেস্ট হাউসটা। তবে রুমটা কিন্তু খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন।